চ্যানেলসের ডিজিটাল লাইফে সকলকে স্বাগত। আমি ফারহান শেখ। আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা রেল স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন যে রেল স্টেশন প্ল্যাটফর্মে বিশেষ করে যাত্রীরা রয়েছে, সাধারণ যাত্রীরা, তারা কিন্তু তাদের বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়ার জন্য তারা কিন্তু এই লাইনে দাঁড়িয়ে আছে এবং তারা টিকিট কাটছে। বিভিন্ন জায়গায় গাইবান্ধার বিভিন্ন জায়গায় কিন্তু তারা যাবে এবং গাইবান্ধার বাইরেও যাবে। তো বিষয়টা হচ্ছে গাইবান্ধা মানুষের কিন্তু দীর্ঘদিনের দাবি, তারা একটি ঢাকাগামী ট্রেন যেন তারা ঢাকাগামী ট্রেন এবং গাইবান্ধা এক্সপ্রেস যে ট্রেনে যেন তারা সরাসরি ঢাকায় যেতে পারে। কারণ গাইবান্ধায় কিন্তু যে যাত্রীরা রয়েছে প্রতিদিন প্রায় 5 থেকে 600 লোক যাত্রী রয়েছে, তারা ঢাকায় যেতে চায় এবং চাহিদা রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে 3টি ট্রেন মিলে, যেমন লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস মিলে কিন্তু বরাদ্দ রয়েছে মাত্র প্রায় 200টির মতো কিন্তু আসন সংখ্যা। এবং কিন্তু অনেকেই ঢাকায় যেতে চাইলেও তারা ঢাকায় যেতে পারছে না এবং টিকিটের জন্য কিন্তু অপেক্ষার প্রহর বলতে হয়। অনলাইনে সামান্য টিকিট আগেই বুকিং হয়েছে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক যাত্রী রয়েছে। আমরা তাদের কাছে শুনবো আসলে তারা এখানে টিকিট কাটতে আসছে এবং তাদের চাহিদা রয়েছে। আমরা গাইবান্ধাবাসী দীর্ঘদিনের দাবি, যেমন রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, এরকম গাইবান্ধা থেকে যদি কোনো এক্সপ্রেস হতো গাইবান্ধা নামে, গাইবান্ধা এক্সপ্রেস, তাহলে আমাদের গাইবান্ধাবাসীর জন্য অনেক সুবিধা হতো। ধন্যবাদ। আমরা স্বাধীনতার 54 বছরের পেরিয়েও গাইবান্ধার উন্নয়নের জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা গাইবান্ধা ট্রেনের আবেদন করতেছি। আজকে যেহেতু আপনারা নিশ্চয়ই জানেন যে পার্শ্ববর্তী জেলাগুলো লালমনি এক্সপ্রেস আছে, রংপুর এক্সপ্রেস আছে, কুড়িগ্রামের বুড়িমারি আছে। আমাদের গাইবান্ধা জেলায় কোনো গাইবান্ধা থেকে ঢাকা যাওয়ার এক্সপ্রেস নাই। তো আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে গাইবান্ধার দুর্ভোগের অবস্থার সৃষ্টি হয়, সেটা আপনারা নিজে চোখে না দেখলে পারবেন না। এখানে লম্বা লাইন লেগে যাবে রাতের পর রাত যে টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার জন্য। অনলাইনে আসা, যদি কেউ অনলাইনে টিকিট চায় তো দেখা যাবে যে অনলাইনে টিকিট আগেই শেষ হয়ে গেছে কালোবাজারিদের হাতে। টিকিট কেনাটা আর পাওয়াটা অনেক দুঃসাধ্য বিষয়। আপনার মাধ্যমে আমরা গাইবান্ধাবাসী আপনাদের মাধ্যমে জানাতে চাই রেল কর্তৃপক্ষকে যে আপনাদেরকে আমরা আবেদন করছি গাইবান্ধাবাসীর পক্ষ থেকে, গাইবান্ধা এক্সপ্রেস নামে একটা ট্রেন আমরা আবদার করছি এবং গাইবান্ধাবাসীর জন্য আপনারা এই কাজটি করবেন, তাহলে রেল উপকৃত হবে, প্লাস হচ্ছে গাইবান্ধাবাসী নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে, এই আশা করছি আপনাদের মাধ্যমে। আমাদের গাইবান্ধাতে কোনো ট্রেন নাই। আমাদের এখানে যদি আমরা সংকটে পড়ি, টিকিট কাটতে পারি না, ঢাকা যেতে পারি না। রংপুর এক্সপ্রেস আছে, বুড়িমারি এক্সপ্রেস আছে, লালমনি এক্সপ্রেস আছে, অথচ আমাদের গাইবান্ধা একটা কোনো এক্সপ্রেস নাই। আমাদের গাইবান্ধা এক্সপ্রেস যদি হয় আমাদের জন্য অনেক ভালো হয়। এটা আমাদের দাবি, আমাদের গাইবান্ধা এক্সপ্রেস হবে। আপনারা জানেন যে গাইবান্ধা কিন্তু প্রতিদিন এই আসন সংখ্যা কিন্তু বিশেষ করে চাহিদা রয়েছে প্রায় 5 থেকে 700। সে জায়গায় 3টি ট্রেন মিলে টিকিট দেওয়া হয়েছে প্রায় 200 মতো। বাকি প্রায় 450-500 লোক কিন্তু আর তারা যেতে চাইলে কিন্তু তারা যেতে পারেন। তারা বিশেষ করে বাসে থেকে বিভিন্ন জায়গায় কিন্তু তারা ঢাকায় যায়। আসলে গাইবান্ধার মানুষের দীর্ঘদিনের দাবি যেহেতু লালমনি এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস হয়েছে এবং তারা গাইবান্ধা এক্সপ্রেস একটি ট্রেন চায়, তারা কোনো ভায়া ট্রেনে তারা ঢাকায় যেতে চায় না। তারা নিজের জেলায় নিজের নামের ট্রেনে কিন্তু তারা ঢাকায় যেতে চায় এবং বিশেষ করে ঈদ উপলক্ষে কিন্তু আরও চাহিদা অনেক বেড়ে যায়। কিন্তু তারপরে কিন্তু তারা কোনো উপায় না পেয়ে হয়তো নৌপথে বালাসী হয়ে যেতে হয়, না হলেও আপনার বগুড়া হয়ে যেতে হয়। তাই আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে উপস্থিত হয়েছে গাইবান্ধা সম্মানিত রেল স্টেশন মাস্টার। আমরা আসলে তার কাছে শুনবো যে আসলে গাইবান্ধার যে এই বিশেষ করে টিকিটের সংখ্যাটা এবং গাইবান্ধাবাসীর যে দাবি, সে বিষয়ে আমরা তার সাথে কথা বলব। সম্মানিত মিডিয়া বল, আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই যে আমরা গাইবান্ধা একটি মঙ্গলকবলিত জেলা উত্তরবঙ্গের, এই জেলার মানুষের জন্য গাইবান্ধা হইতে ঢাকা যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে আপনারা মিডিয়ার লোকদের উৎসাহে জনতার দাবি নিয়ে নিয়েছেন। এর জন্য প্রথমে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর সেই সঙ্গে আপনারা জানেন আমাদের বর্তমান সংস্কারপন্থী সরকার, জনবান্ধব সরকার, এই জনবান্ধব সরকার যদি এই মঙ্গলকবলিত এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করে, তাহলে এলাকার মানুষ উপকৃত হবে। এই জেলায় প্রায় 15-16 লক্ষ
যাতে ঢাকাগামী ট্রেনের সুবিধা পায় মাত্র 3টি। এই জেলায় 219টি সিট বরাদ্দ রয়েছে, কিন্তু জনসংখ্যার চাহিদার তুলনায় এত অতি নগণ্য। এখন এই জেলার মানুষের দাবি, তারা গাইবান্ধা থেকে ঢাকাগামী একটি ট্রেন চায়। যদি আমাদের এই সংস্কারপন্থী জনবান্ধব সরকার আমাদের গাইবান্ধা সংরক্ষিত এলাকার লোকদের কথা ভেবে এই সুবিধা দেয়, তাহলে এই এলাকার মানুষ সারা জীবন তাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকবে, এটা আমি মনে করি।